আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ছায়া আডা মাসালা গ্যাস্ট্রিক। ছায়া আডা মাসালা গ্যাস্ট্রিক। আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা আমার আছে সমস্যা গ্যাস্ট্রিকের। কীভাবে দেখুন, ছায়া মানে আমার, আডা মানে আছে, মাসালাম মানে সমস্যা, আর গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক। তো ছায়া আডা মাসালা গ্যাস্ট্রিক, আমার সমস্যা আছে গ্যাস্ট্রিকের। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এখন আপনারা যদি নতুন হয়ে থাকেন কিংবা পুরাতনও, হয়তো ভাষাগুলো জানেন না, ডাক্তারের কাছে যেতে পারেন না, তো এসব ভাষাগুলো যদি শিখে রাখতে পারেন, হয়তো আপনাদের শারীরিক সমস্যার কারণে ডাক্তারের কাছে যেতে হতেই পারে। তো এগুলো যদি জানা থাকে, অবশ্যই ডাক্তারের কাছে সাময়িকভাবে আপনারা নিজে নিজে যেতে পারবেন। দুভাষী মানুষ আপনার টাকা দিয়ে ভাড়া করা লাগবে না ইনশাআল্লাহ। তো এসব ভাষাগুলো অবশ্যই আপনারা শিখে রাখবেন, কারণ মানুষের অসুস্থতা কখনো বলে আসে না। তো আমার পেট ব্যথা যদি আপনি বলতে চান যে আমার পেট ব্যথা, ডাক্তারের কাছে যে বলেন যে আমার পেট ব্যথা, সালাম দেবেন, সালাম আলাইকুম বলে সালাম দেবেন, দেওয়ার পরে আপনি বলবেন যে আমার পেট ব্যথা ডাক্তারের কাছে। তো ছায়া সাকিত পেরুত, ছায়া সাকিত পেরুত, আমার পেট ব্যথা, আমার পেট ব্যথা। তো ছায়া মানে আমার, সাকিত মানে ব্যথা, পেরুত মানে পেট। আশা করছি আপনারা বুঝতে পারছেন। ছায়া সাকিত পেরুত, আমার পেট ব্যথা। তারপরে মনে করেন যে হয়তো কোনো সামান্য কারণে হয়তো এমন এক বিদেশ বাড়িতে কিন্তু আপনার সমস্যা ছোট হলেও কিন্তু বড় ধরনের চিকিৎসা ওরা করতে চায় এবং করে দেয়। তো আপনি যদি মনে করেন যে আপনাকে বড় ইনজেকশন দিতে যাচ্ছে বা ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আপনি হয়তো আপনার শরীরের চাহিদা অনুযায়ী বুঝতে পারছেন যে আপনার শরীরের কন্ডিশন কেমন, সে আপনি বলতে চাচ্ছেন যে আমি ইনজেকশন নিতে চাই না, আমি ইনজেকশন নিতে চাই না, ডাক্তারকে আপনি বলবেন। তো কীভাবে বলবেন যে saya tamahu ambil suntikan, saya tamahu ambil suntikan, আমি চাই না নিতে ইনজেকশন। ছায়া মানে আমি, তাহ মানে না, মাহু মানে চাওয়া। তো ছায়া তামাহু আমি চাই না, আম্বিল সুন্তিকান নিতে ইনজেকশন। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। দেখছেন, এগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা যদি শিখে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের জীবনে বড় ধরনের উপকার হবে। কারণ আপনাদের যে কোনো সময় শরীর অসুস্থ হলে, যে কোনো সময় মানুষ না ধরে, মানুষকে ভাড়া না করে দুভাষী নিজে চলে যেতে পারবেন ডাক্তারের কাছে। তো আবার যদি এটা বলতে চান যে আমার হজম শক্তি কম, আমার হজম শক্তি কম, তাহলে কিভাবে বলবেন? ছায়া কুরাং, ছায়া কুরাং পেং হাডা মান, ছায়া কুরাং পেং হাডা মান, আমার হজম শক্তি কম, আমার কম হজম শক্তি। কীভাবে দেখুন, ছায়া মানে আমার, কুরাং মানে কম, পেংহাডামান মানে হজম শক্তি। তো ছায়া কুরাম আমার কম, পেংহাডামান হজম শক্তি। আশা করছি সুন্দরভাবে বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। এবং এই অসুস্থতা নিয়ে আরও ভিডিও আসছে ইনশাল্লাহ, আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ আরও ভালো ভালো পাবেন। আর যদি মালয়েশিয়ান সুন্দর ও শুদ্ধ মালয়েশিয়ান ভাষাগুলো শিখতে চান, তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। এবং আমার এই চ্যানেলে 300+ ভিডিও দেওয়া আছে। যদি সরাসরি চ্যানেলের ভিতরে ঢুকে দেখতে চান, অবশ্যই গিয়ে দেখে আসবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, ইনশাআল্লাহ আপনাদের মালয়েশিয়ান ভাষা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। সুন্দর ও শুদ্ধ মালয় ভাষা শিখে বের হতে পারবেন। আর আমি যেভাবে এই ভাষাগুলো শেখাচ্ছি আপনাদের, ইনশাআল্লাহ এই ভাষা আপনি মালয়েশিয়ান যে কোনো জায়গায় বলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আসছে নেক্সট ভিডিও এই অসুস্থতার কারণে, সাথে থাকুন।